আজকের দিনে সবাই কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবখানে ভাইরাল হওয়া তো। কিন্তু একটা প্রশ্ন, ভাইরাল হতে গিয়ে তুমি কি নিজের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছো না? কন্টেন্ট বানানো খারাপ কিছু না, বরং এটা একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। তুমি চাইলে মানুষের মন ছুঁতে পারো, সমাজ বদলাতে পারো। কিন্তু সমস্যা কোথায় জানো? যখন না বুঝে, না ভেবে শুধু ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাও। আজকাল আমরা কি দেখি? ফেক নিউজ, ধর্ম বা জাতি নিয়ে উস্কানি, অন্যকে ছোট করা, বিপজ্জনক চ্যালেঞ্জ। একটা ভিডিও, হ্যাঁ শুধু একটা ভিডিও তোমার ক্যারিয়ার শেষ করে দিতে পারে, তোমাকে আইনি সমস্যায় ফেলতে পারে, মানুষের চোখে তোমার সম্মান ধ্বংস করে দিতে পারে। তুমি কি জানো অনেক বড় বড় ক্রিয়েটর শুধু একটা ভুল ভিডিওর জন্য তাদের পুরো ক্যারিয়ার হারিয়েছে? কারণ সোশ্যাল মিডিয়া কখনো ভুলে না, তুমি ডিলিট করলেও কেউ না কেউ সেটাকে সেভ করে রাখে। তাই ভিডিও বানানোর আগে নিজেকে 3টা প্রশ্ন করো। এটা কি সত্যি? এটা কি কারো ক্ষতি করবে? এটা কি আমার ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে? যদি এই 3টার মধ্যে একটা উত্তর হ্যাঁ হয়, তাহলে সেই ভিডিওটা বানিও না। তোমার পরিবার আছে, তোমার স্বপ্ন আছে, তোমার একটা সম্মান আছে সমাজে। একটা লাইক, একটা ভিউ, এগুলোর জন্য তুমি কি সবকিছু হারাতে প্রস্তুত? মনে রেখো, ভাইরাল হওয়া সহজ, কিন্তু সম্মান ধরে রাখা কঠিন। তাই কন্টেন্ট ক্রিয়েটর হও, কিন্তু দায়িত্ব নিয়ে হও। এমন কিছু বানাও যা মানুষকে ভালো কিছু শেখায়। এমন কিছু বানাও যেটা দেখে তোমার পরিবার গর্ব করবে। কারণ একটা ভালো কন্টেন্ট তোমাকে ওঠাতে পারে, আর একটা ভুল কন্টেন্ট তোমাকে শেষ করে দিতে পারে।